সামাওয়াতি ওয়াল আরদ। আমরা উল্টা পাল্টা নাম রাখি গোলাম মোস্তফা। আমরা তো মোস্তফার গোলাম না, আমরা কার গোলাম? কার গোলাম? কিছু বেদাতিরা উল্টা পাল্টা শব্দ চালু করেছে। রাসূলের প্রথম পরিচয় তিনি গোলাম। তিনি কি? গোলাম। এই জন্য তিনি বলতেন লা তাত্রুনি কামা আত্রাতান নাসারা ঈসা ইবনে মারিয়াম। ঈসা আলাইহিস সালামের প্রশংসা করে যেমন ইহুদিরা তারে, খ্রিস্টানরা আল্লাহ ছেলে বানাইছে, আমার প্রশংসা করবা না। আমার নাম বললেই বলবা আব্দুহু ওয়া রাসূলুহু, আব্দুহু ওয়া রাসূলুহু। কার গোলাম? আল্লাহর গোলাম। অনেক অতিথির নাম। আপনাদের এত দলিল দেখছেন কেন? এটা দলিল তো আগে লেখা হতো, এখনো লেখা হয় নাকি? অমুক নেতার নাম না দিলে মাহফিল হবে না, অমুক কুত্তাবিলার কাছে না গেলে মাহফিল হবে না। গত 17 বছর এই যন্ত্রণা আমাদেরকে দিয়েছে ওই শয়তানেরা, ঠিক না ব্যাটি? আর সেই যন্ত্রণার ভাগী করেছে আমার পুলিশ ভাইদেরকে। এদের কোনো দোষ নাই, এদেরকে অযথায় ওই শয়তান অপরাধী বানিয়েছে। 1000 পুলিশের প্রাণ গেড়েছে এই সমন্বয় বিরোধী আন্দোলনে। এই পুলিশের পাশে আমাদের দাঁড়ানো দরকার, ঠিক না ব্যাটি? এদের কোনো অপরাধ নাই, এদেরকে জোর করে নামানো হয়েছে। এখন দেখেন আমরা কোরআনের বাগানে এসেছি, ভাইরা পাহারা দিচ্ছেন, একটু ভালো ব্যবস্থা করে দেন যাতে বসতে পারে। কথা বলেছে আমার আগে মোকাররম হোসেন সাইদি। হ্যাঁ, কে? মোকাররম। মাশাআল্লাহ, মোকাররমের কণ্ঠ সুন্দর, চেহারাও সুন্দর। আল্লাহ মোকাররমের সুন্দর আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন। হুমায়ুন কবির হলো 3 নাম্বার, আরিফ আল মামুন আর হুমায়ুন কবির নীলফামারী সুন্দর আলোচনা করেছে কোরআন থেকে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হাফেজ কারি আতিকুল ইসলাম, আরও অনেক অতিথির নাম এসেছে। সব অতিথিকে আল্লাহ কবুল করুক। বিশেষ করে অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। কলেজের প্রিন্সিপাল স্যার এসেছেন এখানে, আরও গণ্যমান্য মেহমানরা আছেন এখানে এসেছেন। স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, আমার প্রশাসনের প্রিয় ভাইয়েরা, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কে ভালোবাসেন? আল্লাহ। কিন্তু আমরা তাদের দাম দিতে জানি না। যারা দিন এনে দিন খায়, এদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল নিজে পরিশ্রম করতেন, সব নবীরা পরিশ্রম করতেন। এই জন্য রাসূল বলতেন আল কাসিব হাবিবুল্লাহ ওয়াল কাসিল আদুউল্লাহ। যারা পরিশ্রম করে এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমরা উল্টিয়ে ফেলেছি, পীরগুলো বসে খেয়ে পেট মোটা করে, ওগুলোকে ওলি বলি। ওগুলো ওলি না, ওগুলো উলি। উলি ওলি হলো যারা পরিশ্রম করে। সব নবীরা শ্রম দিতেন। প্রথম নবী কি ছিলেন বলেন? প্রথম নবী কি কাজ করতেন? এখানে অধিকাংশ আপনারা কি চাষি না অন্য কিছু? চাষি। প্রথম নবী কি ছিলেন? চাষি ছিলেন। আদম আলাইহিস সালাম দ্বিতীয় নবী, যার সময় শরীয়ত শুরু হয় তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। কি নাম? নূহ আলাইহিস সালাম। ওয়াসলাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ আমার চোখের সামনে তুমি একটা নৌকা বানাও। সেই নৌকা দিয়ে মুমিনদেরকে পার করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে পরিশ্রম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরাও শ্রম দিব। শ্রম আছে যেখানে জান্নাত আছে সেখানে, শ্রম নাই যেখানে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুলা মানে মেহমানদারি। আল্লাহ বলছেন যারা ঈমান এনে আমলে সালেহ করবে, I will hospitalize them, আমি তাদেরকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। মেহমানদারি করবেন কে? আল্লাহ মেহমানদারি করবেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা কোনোদিন জান্নাত থেকে বের হতে চাইবে না। কারণ ভালো খাবার যেখানে মানুষ যেতে চায়, ভালো জায়গা যেখানে যেতে চায় সেখানে, ভালো জায়গা যেখানে নাই সেখানে মানুষ যেতে চায় না। আমরা আজকে কোরআন থেকে একটা সূরা বাড়িতে নিয়ে যাব, রাজি আছি তো? কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? সবচেয়ে দামি সূরা কোনটা?
একটু সন্দেহ সন্দেহ বলতেছে। কোরআনের 1 নম্বর সূরা কোনটা? এটা সওয়াবের দিকেও 1 নম্বর, এটা মর্যাদার দিকেও 1 নম্বর। এটার চেয়ে সওয়াবের আর কোনো সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যাবে। এটা কোরআনের মা। কোরআনের কি মা। আবার এটার পেট থেকে কোরআন বেরিয়েছে, এটার ভিতরে যা আছে 30.5 পারা কোরআনে তা আছে। আপনি যদি সূরা ফাতিহা ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে, আর যদি 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করেন সূরা ফাতিহা হয়ে যাবে। রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা, আর বলতেন যারা সূরা ফাতিহা পড়ে তাদের সাথে কথা বলে কে? কে কথা বলে? আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, কোন সূরা পড়ে ফু দিবেন? হুজুররা কোন সূরা পড়ে ফু দেয়? গোপনে পড়ে দেখবেন, যাতে আপনারা টের না পান। হুজুরের কাছে গেলে কথা বলে জোরে, সূরা পড়ে। কারণ মানুষ যদি টের পায় হুজুরের কাছে যাবে না। হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, মায়ের কাছে যান। সারা দুনিয়ার হুজুর ফু দিলে যা না হবে, মা শুধু বিসমিল্লাহ পড়লেই কবুল করবেন কে? সারা দুনিয়ার আলেম ফু দিল আর বাবা ফু দিল, একদিকে কার ফুটা কবুল হয়ে যাবে? বাবার ফুটা কবুল হয়ে যাবে। ঘরের ভিতরে সমুদ্র রেখে নর্দমার কাছে দৌড়ানোর দরকার নাই। দ্বিতীয় কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? আপনারা জানেন, একটু ভয়ে ভয়ে আছেন। ভয়ের কিচ্ছু নাই। ভয় করবে কাফেররা, ভয় করবে কোরআন বিরোধীরা, ঠিক না? ঠিক। আলেমদের কোনো ভয়, মুমিনদের কোনো ভয়। যে ভয় করবে ও মুমিনই না। একজনকে ভয় করতে হবে, কাকে? আল্লাহকে। দেখেন না কি ভাগা ভাগছে। এখন হারিকেন দিয়েও তালাশ করে পাওয়া যাচ্ছে না। আর আগে ওনাদের যন্ত্রণায় কেউ থাকতে পারত না, ঠিক না? ঠিক। এখন কোথায় ওনারা? কোথায় সেই চোর ডাকাতগুলো? কোথায় যারা মাহফিলে বাধা দিতে? এখন আসো, আল্লাহ তোমাদের নিকাশ নিয়ে দিবেন, ঠিক না? ঠিক। সূরা ইখলাস, এটা যে পড়বে আল্লাহর সাথে তার স্পেশাল সম্পর্ক হয়ে যাবে। এটা যে পড়বে এই সূরা তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এই সূরার ভিতরে 4টি আয়াত। কয়টি? 4টি আয়াত। আল্লাহ হতে হলে 4টা গুণের দরকার। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহর মতো আর কেউ নাই। সামাদ, তিনি এত উপরে, যত উপরে ওঠার ক্ষমতা কারোই। এরপরে বলছেন তিনি মুখাপেক্ষীহীন। আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর। মুখে খাবার দিলাম, যদি তার নাম না পড়ে খাওয়ার হজম নাও হতে পারে। শরীরে পানি দিলাম, যদি তার নাম না পড়ে পানি শরীরেই থেকে যেতে পারে। মুহূর্তের মধ্যে তিনি মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারেন। যেমন জাতীয় কবির মতো একজন গুণী মানুষকে জবান নিয়ে গেছেন তিনি। সব ঠিক আছে, কিন্তু কথা বলতে পারতেন না। শুনতেন, বুঝতেন, কিন্তু কথা বলতে পারতেন না। কি অবাক করা জিনিস! নজরুলের মতো এত বড় কবি, যাকে ঠাকুর 14 বার কুর্নিশ করত, কবিতায় তিনি যা দিয়েছেন বাংলা ভাষাভাষী কেউ এরকম দিতে পারবে না আর কিয়ামত পর্যন্ত। তিনি বলতেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এত কনফিডেন্স সাহিত্যে কেউ রাখতে পারেন নাই, কেউ না। নান অফ দেম। ক্ষমতা কার? সেই আল্লাহকে পড়বো তো। আসুন আমরা জান্নাতে বাড়ি বানিয়ে নেই। জান্নাতে বাড়ি বানাতে চান? দেখি কে কে চান, হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। আল্লাহ এদের সবার বাড়ি জান্নাতে বানায় দাও। দুনিয়াতে বাড়ি বানাতে হলে কি লাগে? ইট লাগে, টিন লাগে, বেড়া লাগে, ঠিক না? ঠিক। জান্নাতে ঘর বানাতে হলে সূরা লাগে। রাসূল বলছেন সূরা ইখলাস যে 10 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবে। আবার বলছেন নামাজে দাঁড়িয়ে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, জান্নাতে আল্লাহ তার জন্য বাড়ি বানিয়ে দিবে। আপনার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বিবি মারা গেছেন, নিজের হৃদয়ের সবচেয়ে আপনজন মারা গেছেন। আপনি যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন, চুল না ছিঁড়েন,
বুকে না থাপ্পড় মারেন, বিলাপ না করেন, 3 দিনা 40 না করেন, এমনি যদি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ আপনার জন্য একটা বাড়ি বানায়া দিবে। সেই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। মুর্দার জন্য 3 দিনা 40 করবেন না, মুর্দার বাড়িতে খাওয়ার পাঠাবেন, ওর বাড়িতে গিয়ে খাবেন না। খাওয়াটা হলো আনন্দ। someone died, how could you celebrate it? একজন মারা গেল, আপনি তার বাড়িতে গিয়ে আনন্দ করেন কেমনে? যে মারা গেছে সে দুঃখ নিয়ে গেছে। কারো মৃত্যুতে কেউ খুশি হওয়া জায়েজ নাই। প্রাণের দুশ্মনও যদি মারা যায় আপনি বলতে পারবেন না আলহামদুলিল্লাহ, উচিত না, জায়েজ নাই। যেমন রাসূল দেখলেন একটা জানাজা যাচ্ছে, একটা কফিন যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা মাইতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, সে মানুষ। সে কি মানুষ? আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। একটা মানুষের জীবন শেষ হয়ে গেল, একটা জীবন শেষ, আরেকটা শুরু, ঠিক না বা ঠিক? এখানেরটা শেষ, কোনখানেরটা শুরু? যেটা শুরু হয়েছে ওটার আর কোনো শেষ? নেভার এন্ডিং লাইফে আমরা ঢুকে গেলাম। এখন বলেন 3 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? 1 নম্বরে পড়তেন সূরা ফাতিহা। আমরাও পড়ব, তবে রাসূল যেভাবে পড়তেন ওভাবে পড়ব। রাসূল কখনো এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়তেন না। আমাদের তারাবিতে যারা এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে এদের উপর কোরআনের লানত। রাসূল বলতেন, রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। নামাজে কিভাবে কোরআন পড়বেন সেটা কোরআন শরীফে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আগের সূরাতেও বললেন কম, সেখানে বললেন ঘুম থেকে ওঠার জন্য তুমি জাগো, আন্দোলন করো। তুমি আন্দোলন করলে 250 কোটি মুসলমান আন্দোলন করবে, ঠিক না বা ঠিক? যেমন উত্তরবঙ্গই বাংলাদেশকে চালায়। বিগত 30 বছর 2 বেডির জামাই কোথায়? জোরে বলেন। উত্তরবঙ্গে। আর এইবার যে ছেলেটা সমন্বয় বিরোধী আন্দোলনে রক্ত দিল প্রথম, ওর বাড়ি কোথায়? কোথায়? নেতৃত্ব এখনো উত্তরবঙ্গেই। উত্তরবঙ্গ থেকেই যেন ইসলামের বিজয় শুরু হয়। চিৎকার করে বলেন আমিন। শুরু হবে, কারণ উত্তরবঙ্গের লোকেরা সরল। উত্তরবঙ্গের লোকদের প্যাঁচগোছ কম। বাসে উঠে এক ভাড়া দেয়, নিচে খাড়াইলে আরেক ভাড়া দেয়। এত সরল কোন এলাকার লোক নাই। সরল সহজ মানুষকে ভালোবাসেন কে? রাসূল বলতেন, আহলুল জান্নাতে বোরহন, জান্নাতের লোকেরা সরল সহজ হয়। কি হয়? সরল সহজ হয়। রাসূলকে এক ইহুদি বলল, কেফেনা মুহাম্মদ, এখানে দাঁড়াও। রাসূল দাঁড়িয়ে আছেন সাল্লাল্লাহু। 4 ঘন্টা পরে ইহুদি যাওয়ার সময় বলছে, রাসূল তুমি এখানে দাঁড়ানো কেন? বলছে, তুমি না আমারে দাঁড় করায় রেখে গেছো। তিনি দাঁড়িয়ে আছেন, বলছে একজন মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না। ইহুদি বলছে, তুমি আসলে সাধারণ কোনো মানুষ নও, তুমি হলো আল্লাহর নবী। সাধারণ মানুষ কখনো এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। এত সরল ছিলেন তিনি। লোন নিয়েছেন ইহুদির কাছ থেকে। ইহুদি নিয়ে ওনাকে বেঁধে রেখেছে ঘরে। একটু ইশারা করলে তার 14 গোষ্ঠীকে খতম করে দেয়া যায়। রাসূল শুধু বলছেন, আমি তো 1 মাসের জন্য নিয়েছি, 15 দিন না যেতে তুমি কেন আমার সাথে এই দুর্ব্যবহার করলা? ওমর আসলেন, আবু বকর আসলেন, সব মেরে ফেলবে তাকে। রাসূল বললেন, তাকে কিছু বলো না, আমি তার থেকে উপকার গ্রহণ করেছি, একটা কথাও বলো না। ইহুদি হাতের বাঁধ ছেড়ে দিয়ে বলছেন, আপনি সত্যি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কোরআনের জন্য আন্দোলন করব, এই কালেমা প্রতিষ্ঠা করব, রাজি আছি তো? এই কালেমাই তো বুঝলাম না। কালেমা বুঝে নেই পুরা আওয়ামী লীগের গোষ্ঠী। কালেমা বুঝে নাই যারা কোরআন দিয়ে আইন চালায় না, তারা কালেমা বুঝে নাই। ওদেরকে কালেমাই কিয়ামতের ময়দানে আসামি বানাবে।
আর কেউ বানাতে হবে না। আপনি কালেমা পড়ার পরে বাপ দাদার আইন দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। কালেমা পড়া মানি হলো 30 পারা কোরআন গ্রহণ করে নেয়া, ঠিক না বা ঠিক? কালেমা পড়া মানি হলো 5 ওয়াক্ত নামাজে কোথায় যাওয়া। কালেমা পড়া মানি হলো বিবিকে মোহরানা দেয়া, যৌতুক খাওয়ার নাম কালেমা না। যারা যৌতুক খায় এরা কালেমা বুঝে নেই, যারা সুদের ব্যবসা করে এরা কালেমা বুঝে নাই, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো এই কালেমার ভিতরে কি দেয়া আছে। কালেমার ভিতরে কি দেয়া যদি রাসূলকে জিজ্ঞেস করা হয়, রাসূল বলবেন সাল্লাল্লাহু, বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না সে জান্নাতি হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যারা হৃদয়ের একাগ্রতার সাথে কালেমা পড়বে তাকে জান্নাত দান করে দিবেন কে? এখন কালেমা পড়লেন আর কালেমা লোকদেরকে ফাঁসি দিলেন, হবে? কথা বলেন না কেন? আল্লামা সাইদি ভালো ছিলেন না খারাপ? আরো জোরে বলেন। কেমন ভালো ছিলেন? ওনার দাওয়াতে শত শত হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটাই হলো ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের দাওয়াতেও লোক মুসলমান হয়, এই জন্য অনেক হুজুররাও আমাদেরকে অনেক ঘৃণা করে। আমরা পরোয়া করি না। আমরা একজনের কথা বলবো, একজনের জন্য জান দিব, রাজি আছি তো? শহীদ হতে রাজি আছেন? আছেন রাজি? যেমন সাইদ রক্ত দিয়েছেন, আমরাও রক্ত দিতে রাজি। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, পালিয়ে যাবে হাসিনা, ঠিক না বে ঠিক? আওয়ামী লীগ বলবে আমরা আর বাঁচি না, ওই বেরিয়ে গেছে, এগুলিও পলায় গেছে সব। আমরা এক আন্দোলন করব, সেই আন্দোলনের দাওয়াত দিয়ে যাব। আজকে একটা কাজ করলে জাহান্নামের আগুন নিভে যায়, ওই কাজটা কি আপনারা করতে চান? জাহান্নামের আগুন নিভাইতে চান? সবাই চান তো? আল্লাহ বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা সব মুমিন। আমরা কি মুমিন? আমরা পড়েছি লা ইলাহা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক না বা ঠিক? আমরা বিবিকে মোহরানা দেই, বিবির থেকে কেউ যৌতুক খাই না। আছে কেউ যৌতুক খোর এখানে? হ্যাঁ, যৌতুক খাইছে এরকম একজন হাত তোলেন তো। কয় হুজুর এটা তো বড় কঠিন, এখন যৌতুক ছাড়া বিয়ে করবেন, এরকম হাত তোলেন তো। হ্যাঁ, বিয়ের শখ তো সবারই আছে, বয়স যতই হোক না কেন, কম হোক আর বেশি হোক। আমরা এই হারাম খাবো না। হারাম যারা খায় তারা মোমেন থাকতে পারে? হারাম যারা খায় তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। যারা মানুষের সম্পদ পেটে ঢুকায় তারা দেশে থাকতে পারে না, ঠিক না বা ঠিক? হারাম আছে যেখানে আরাম নাই। যে পুলিশগুলো হারাম খেয়েছে ওইগুলো আর পুলিশে নাই, ওগুলো ভাগছে সব, ঠিক না বা ঠিক? হারাম আছে যেখানে আরাম নাই, সেখানে আল্লাহ বলছেন ও মুমিনেরা তোমরা মুমিন, হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দেব নাকি? ব্যবসা করতে 3টা জিনিস লাগে। কয়টা? ব্রেন লাগে, কি লাগে? কর্মক্ষমতা লাগে, ভালো স্বাস্থ্য লাগে। ভালো স্বাস্থ্য ছাড়া ব্যবসায়ী হওয়া যায় না। দিন রাত 24 ঘন্টা পরিশ্রম আছে, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যবসা করব, ব্যবসার প্রধান পুঁজি হলো লা ইলাহা, দ্বিতীয় পুঁজি হলো জান এবং মাল। জান এবং মাল, এই জান আর মাল দিয়ে জিহাদ করতে হবে। কার রাস্তায়? জিহাদ শব্দটা শুনলে ইউটিউবাররা ওই বক্তৃতা ফেলে দেয়। যখন কোনো বক্তার বক্তৃতায় তারা পায় জেহাদ, ওই বক্তৃতা তারা ফেলে দেয়। আমিও বলছি ইউটিউবারদের মুখে থুতু মারি।
তোমাদের জন্মের আগ থেকে আমরা কোরআনের কথা বলি, ঠিক না ঠিক? ইউটিউব দিয়ে আমাদের চলতে হবে না, আমাদেরকে চালাবেন কে? কে চালাবেন? ইউটিউবের জন্ম যখন হয়নি তখন থেকে যারা প্রসিদ্ধ তারা এখনো প্রসিদ্ধ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর খুশির জন্য কথা বলবো। আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, ঠিক না ঠিক? এই যে আয়োজন করা হলো এটা জিহাদ। এই যে আমরা স্বৈরাচারকে বিদায় করে দিয়ে দেশকে শান্তিময় করে দিলাম, এটাও কি? আরো জোরে বলেন। ওটা হলো বড় জিহাদ। সবচেয়ে বড় জিহাদ হলো অনিসলামিক কার্যকলাপ দূর করে ইসলাম কায়েম করা, ঠিক না ঠিক? অজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আল্লাহ বলছেন বড় জিহাদ করো, বড় জিহাদ করো। বড় জিহাদ কি? প্রথম রাসূল বললেন নিজের নফসের বিরুদ্ধে যাওয়া জিহাদ। তারপরে বললেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, একটা জালেম শাসকের সামনে হক কথা বলা বড় জিহাদ, ঠিক না ঠিক? হক কথা বলার কারণেই তো 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে। এদের আর কোনো অপরাধ নাই, এরা এক একজন ফেরেশতার মতো মানুষ। এত সুন্দর চরিত্র, এত সুন্দর রেজাল্ট দুনিয়ার কোনো মানুষের হয় না। 2 বার সফল মন্ত্রী 2 জন, 1 পয়সা দুর্নীতি নাই। একজনের নাম কি? মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ। কি জীবন তারা গঠন করে গেলেন। মেম্বার এখন কোটি কোটি টাকার মালিক। ওনার বাড়ির চাকর 400 কোটি টাকার মালিক। ওনার বাড়ির চাকর কিসে চড়ে? কিসে চড়ে? আর উনি ওনার বাপের মূর্তি বানাইতে কত টাকা খরচ করেছে? একটা হিন্দু অত এত মূর্তি বানায় না যত মূর্তি বানাইছ তুই। তুই কেমনে এত মূর্তি বানাইলি মূর্খ? তুই আবার মুসলমান দাবি করস। মূর্তি যারা বানায় এরা কি? কথা কন, এরা কি? কিভাবে একে মুসলমান বলা যায়? রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি কেন দুনিয়ায় এসেছেন? রাসূল 2টা কথা বলতেন, বুআইসতুল কাসরিল আসনাম, সব মূর্তি ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি। দ্বিতীয় বলতেন সব বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার জন্য আমি দুনিয়াতে এসেছি। কোন মুসলমান মূর্তির সামনেও যেতে পারে না, বানানো তো দূরের কথা। রাসূল জীবনে মূর্তির সামনে যান নাই, মা খাদিজা যান নাই, আবু বকর যান নাই। আমরাও কোনো মূর্তির সামনে যাব? কিন্তু হিন্দুরা যদি নিরাপত্তা চায় তাদেরকে আমরা নিরাপত্তা দেই, ঠিক না ঠিক? এবার হিন্দুর পূজায় পাহারা দিছে কারা? হ্যাঁ, ডাক্তার খায়রুল এনাম। দেরি হলো কেন? হ্যাঁ, প্রোগ্রাম ছিল। আমার এনাম ভাইকে আল্লাহ কবুল করুক। আজকের প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলি। খায়রুল এনাম, কি সুন্দর নাম। খায়রুল আনাম হলো রাসূলের টাইটেল। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি ভালো, তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ যেন আমার এই ভাইটাকে আল্লাহ রাসূলের মতো কবুল করেন। আমিন হইল না বাজি? আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে, তারপরে ভাইয়ের জন্য। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ সওয়াব ছাড়া কিছু দেন না। আরো জোরে বলেন আমিন। আমরা ভালো হতে চাই তো। ভালো কার কাছে হব? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ঈমান আনো, জিহাদ করো, আমি তোমাদেরকে ভালো সার্টিফিকেট দিয়ে দেব। কোরআন শিখাও, কোরআন শিখাও, ভালো সার্টিফিকেট দিয়ে দেব। একটা দলের বইয়ের প্রথম কথা হলো কোরআন অধ্যয়ন, ঠিক না বা ঠিক? এখন বলেন কোরআন পড়া সুন্নত না নফল? ফরজ। কোরআন পড়বেন তো? পড়বেন তো? সবাই পড়বেন? আপনাদের উনি কোরআন পড়তেন কি জানেন? বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। উনি কোরআন পড়তেন। হ্যাঁ, এই জন্য যারা আল্লাহর দল করে না এদের জিহ্বাও ঠিক থাকে না। ওদের নেতাকে বলছে নেতা আমাদের বড় নেতার জন্য দোয়া করেন। ও দোয়া করতেছে আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। আরেকজনকে নিয়ে আসছে হুজুর 15ই আগস্টের জন্য দোয়া করো। হুজুর দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও।
দোয়া করলেই হবে না, জিহ্বা কার হাতে থাকে? আরো জোরে বলেন। আরেকজনকে আনছে নেতা মন্ত্রী, এগুলো বলছে নেতা কালকে ঈদুল আজহার একটু ঘোষণা দেন। তিনি ঘোষণা দিচ্ছেন আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এটা কোত্থেকে এসব পাগল ছাগল ধরে আনে? আহা, আর পার্লামেন্টে তো কি ঢুকাইছে আল্লাহ জানে। একটারে ঢুকাইছে কয় মাননীয় স্পিকার হালায়। আমি হালার একখান প্রশ্ন ছিল। স্পিকার বলতেছে আপনি পার্লামেন্টে কথা বলতেছেন, হালা বাদ দেন। আমি হালা বাদ দিলে কোন হালারে কথা কম? যখন কইছে হালা বাদ দিতে আরো 3বার কইছে শালা। এরপরে যখন বেডি আসলো স্পিকার কয় আপনি মহিলা হালা, আপনিও স্পিকার। আমার বউ হালায়ও আমার ঘরের স্পিকার, আবার প্রধানমন্ত্রী হালায়ও মহিলা হালা স্পিকার। এগুলো হলো এমপি। বললো আপনার প্রশ্ন বলেন। বলছে মাননীয় ব্রিজ, আমার একটা স্পিকার চাই। কত বড় মূর্খ, গন্ড মূর্খ, নোংরা দিয়ে পার্লামেন্ট ভরা হয়েছে, ঠিক না বা ঠিক? কোরআন নাই যেখানে বেয়াদবি আছে, কোরআন নাই যেখানে রহমত নাই, সেখানে যারা জেহাদ করে তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। জেহাদ কি দিয়ে করবেন? এই যে শরীর দিয়ে জেহাদের ময়দানে আসলেন, জেহাদের ময়দানে ছিলেন, জালিম তাড়ানো আগ পর্যন্ত আমরা মাঠে ছিলাম, ঠিক না বা ঠিক? যেগুলো মাঠে ছিল না ওগুলো জালেমের দোসর, ওগুলো জালেমের 5 আটা গোলাম। বহু হুজুরও তাদের সাথে আছে না নাই? একটা কথা বলে নাই হুজুর। এখন আইসা আমাদের সাথে লাইন ধরছে। ডাক্তার শফিকুর রহমান চিনেন তো আপনারা? কি নাম? কে তিনি? মানবতার ফেরিয়ালা। এই পর্যন্ত তিনাকে প্রায় 100 বারের বেশি অ্যারেস্ট করা হলো। ওনার যখনই অ্যাড্রেস লিখতে গেছে উনি বলছে ভাই গত 17 বছরে অন্তত 500 বাসায় আমারে হাসিনা রাখছে, কয়টার অ্যাড্রেস লেখো? কথা বলবো না, থাক কথা বলবো না, বাবারা বসেন। এরা দেখেন প্যান্ডেল যদ্দূর করছে, মানুষ সেদ্দুর আসছে। আল্লাহরও বরাদ্দ আছে, যদি প্যান্ডেল পুরা মাঠে হইতো পুরা মাঠ ভরতো। হ্যাঁ ঠিক কিনা? উত্তরবঙ্গের লোকেরে কে বলছে মফিজ? এরা সবচেয়ে বুদ্ধিমান। এদের টাকা দিয়েই তো বাংলাদেশ চলে, ঠিক না বা ঠিক? এত কয়লা নাও কেন এখান থেকে? উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লা নাই, কয়লা ধুইলে কি যায় না, আর উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই। আজ থেকে 20 বছর আগে আমেরিকান পোস্ট একটা নিউজ ছাপিয়েছে, উত্তরবঙ্গের নিচে যা খনিজ পদার্থ আছে এটা যদি বাংলাদেশ তুলতে পারে, উত্তরবঙ্গের সবচেয়ে গরিব লোকটা হবে 10 কোটি টাকার মালিক। কিন্তু সব চোর ডাকাতরা খেয়ে ফেলে, ঠিক না বা ঠিক? উত্তরবঙ্গের তরকারি না হলে বাংলাদেশ চলতো না, ধান না হলে বাংলাদেশ চলতো না। পোলাওর চাল যায় কোত্থেকে? লিচু যায় কোত্থেকে? এত সুন্দর লিচু হয়, এরা নাম দিছে চায়না লিচু। কেন দিনাজপুর লিচু দিতে শরম লাগে আপনাদের? হ্যাঁ, বিদেশি চাটামি এখনো গেল না। কিসের চায়না লিচু? চায়নার উল্লুকেরা তো এগুলো চোখেও দেখে না। এটার নাম দিবেন দিনাজপুর লিচু। কি লিচু? দিনাজপুর লিচু। কি জন্য চায়না লিচু? রাজশাহীতে আম এত মিষ্টি, আমের নাম দিছে ল্যাংলা। কোন ল্যাংলা খায়া শীত হয়েছিল কি জানে? মানুষের আর হুশ দিস নাই, এত সুন্দর নাম দেন। সবচেয়ে মিষ্টি আম কি নাম? ল্যাংড়া। হইল? এটা হলো না। কোরআন নাই যেখানে ভালো নাম নাই, সেখানে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা। ঈমান আনার বহিঃপ্রকাশ হলো আপনি মসজিদে যাবেন 5 ওয়াক্ত, ঠিক না বা ঠিক? ঈমান আনার বহিঃপ্রকাশ হলো রাসূলের জন্য যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন।